নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। সকল আরব দেশের জন্য ভিডিওটি প্রযোজ্য। কাল্ব এর অর্থ কুকুর। কাল্ব এর অর্থ কুকুর। আমরা বলি কুকুর, এর আরবিতে বলতে হবে কাল্ব। আমরা বলি কুকুর, আরবিতে বলতে হবে কাল্ব। কাল্ব মানে কুকুর। হাইওয়ান এর অর্থ পশু বা জানোয়ার। হাইওয়ান এর অর্থ পশু বা জানোয়ার। জানোয়ার এর আরবি হলো হাইওয়ান। জানোয়ার এর আরবি হলো হাইওয়ান। হাইওয়ান তার মানে জানোয়ার বা পশু। মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই। মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই। মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই। আমরা বলি বুদ্ধি নেই, আরবিতে বলতে হবে মুখমাফি। আমরা বলি বুদ্ধি নেই, আরবিতে বলতে হবে মুখমাফি। মুখমাফি তার মানে বুদ্ধি নেই। মাফিমুখ এর অর্থ বিবেক নেই। মাফিমুখ এর অর্থ বিবেক নেই বা কথা নাই। মাফিমুখ এর অর্থ বিবেক নেই বা কথা নাই। এখানে মাফি এর অর্থ নাই, মুখ তার মানে বিবেক। মাফিমুখ এর অর্থ বিবেক নেই। কিদা কিদা এর অর্থ এদিক সেদিক। কিদা কিদা এর অর্থ এদিক সেদিক। আমরা বলি কিদা কিদা, আমরা বলি এদিক সেদিক, আরবিতে বলতে হবে কিদা কিদা। আমরা বলি এদিক সেদিক, আরবিতে বলতে হবে কিদা কিদা। কিদা কিদা তার মানে এদিক সেদিক। কিদা কিদা তার মানে এদিক সেদিক। তাবান এর অর্থ ক্লান্ত। তাবান এর অর্থ ক্লান্ত। আমরা বলি ক্লান্ত, আরবিতে বলতে হবে তাবান। আমরা বলি ক্লান্ত, আরবিতে বলতে হবে তাবান। তাবান তার মানে ক্লান্ত বা তাবান বা অসুস্থ। তাবান এর অর্থ অসুস্থ বা ক্লান্ত বা দুর্বল। ক্লান্ত এর আরবি হলো তাবান। ক্লান্ত এর আরবি হলো তাবান। মারিদ এর অর্থ অসুস্থ বা রুগী। মারিদ এর অর্থ অসুস্থ বা রুগী। যখন বেশি অসুস্থ হয় তখন আরবিতে বলতে হবে মারিদ। মারিদ এর অর্থ অসুস্থ বা রুগী। রুগী এর আরবি হলো মারিদ। মাফিকয়েস এর অর্থ ভালো না। মাফিকয়েস এর অর্থ ভালো না। মাফি এর অর্থ ভালো, মাফি এর অর্থ না, কয়েস এর অর্থ ভালো। তো মাফি কয়েস এর অর্থ ভালো না। মাফি কয়েস এর অর্থ ভালো না। ভালো না এর আরবি হলো মাফি কয়েস। রুশিদা এর অর্থ সোজা যাও। রুশিদা এর অর্থ সোজা যাও। রু এর অর্থ যাও। রু এর অর্থ যাও। সিদা এর অর্থ সোজা। সিদা এর অর্থ সোজা। রুশিদা এর অর্থ সোজা যাও। লাতকাল্লাম এর অর্থ কথা নাই। লাতকাল্লাম এর অর্থ কথা নাই। এখানে কথা নাই এর আরবি হলো লাতকাল্লাম। কথা নাই এর আরবি হলো লাতকাল্লাম। তারতিব এর অর্থ সাজানো। তারতিব এর অর্থ সাজানো বা গোছানো। তারতিব এর অর্থ সাজানো। সাজানো এর আরবি হলো তারতিব। তারতিব তার মানে সাজানো। খারবান এর অর্থ খারাপ। খারবান এর অর্থ খারাপ বা পচা বা নষ্ট। নষ্ট এর আরবি হলো খারবান। পচা এর আরবি হলো খারবান। খারবান এর অর্থ পচা বা খারাপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখুন।